রাধে রাধে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি তোমাদের অপ্রিত। তো আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি, সংসারের সমস্ত কাজকর্ম গোছানো কমপ্লিট। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য আর আমি দোকানে যেতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি গুড মর্নিং দিয়ে শুরু করলাম। সংসারের সব কাজকর্ম গুছিয়ে তোমাদের দাদাভাইকে কাজে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে কথা বলতে বসেছি। আর ভিডিও বানাবো তার জন্য রেডি হয়েছিলাম, তাই এরকম লুক লাগছে, কেউ কিছু মাইন্ড করো না। জিনিসপত্র গোছানো কমপ্লিট, আর এইগুলো ধুয়ে দেবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে জিনিসপত্র আজকে কাচাকুচি করতেই পারলাম না। ঘর বাড়ির অবস্থা একবার দেখো জাস্ট। আর বাড়িতে আজকে কেউ নেই, আমি একা, তার জন্য এইভাবে বসে বসে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি। দুপুরে মেনুতে যেটা ছিল, আলু সোয়াবিনের তরকারি করেছিলাম, এখানে একটি আলু সোয়াবিনের একটি তরকারি করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো দুপুরে খাবারটা নিয়ে বসে গেছি, যে যে খাবে চলে আসো। তো এখানে আমার খাবার শুরু হয়ে গেছে, তো তোমরা কে কে খেতে চাও বলে দিও। আর তোমরা আমার মতো বেগুন পোড়া খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আর পরে আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছিলাম। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, আর এই মৌসুমে কিন্তু এরকম খাবার কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দুপুরে খাবারটা শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। তো এখন বিকাল হয়ে গেছে, আর আমি রেডি শেডি হয়ে নিয়েছি। এখন চলে যাবো ডাক্তারের কাছে, একটু শরীরটা ভালো নেই, তার জন্য একটু ডাক্তারের কাছে যেতে হবে। আমি একা ডাক্তার দেখাবো না, আমার সাথে আরেকজনও ডাক্তার দেখাবে, সেটা তোমাদের সাথে পরে জানাবো। তো কে অসুস্থ এক্ষুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি না যে কে অসুস্থ আছে। তো যাই হোক, চলো যাওয়া যাক ডাক্তারের কাছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাক্তারের কাছ থেকে এসে। তো প্রথমে আমি ঘরটাকে লক করে নিচ্ছি, কারণ এটাই ইম্পর্টেন্ট। আমি বারবার তালা দিতে ভুলে যাই, তাই আগে লকটা ঠিকঠাক করে দিয়েছি কিনা সেটা চেক করে নিলাম। তো চলো, ভ্যান ধরে নিয়েছি, এখন যাব নারায়ণীতে। নারায়ণীতেই আমি যেহেতু ডাক্তার দেখিয়ে থাকি, তাই আমি ওখানেই চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। চলো ডাক্তার দেখিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো আগে ডাক্তার দেখিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একটু পরেই, ঠিক আছে? তো দেখা যাক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। চলে এসেছিলাম বাড়িতে, এসে ড্রেসটা পাল্টে নিয়ে কিন্তু আমি রান্না করতে বসে গেছিলাম। দেখে নাও কি রান্না করছি। সবজি দিয়েছি, মানে আজকে প্রচুর সবজি দিয়ে বানাবো। ভেজ চাউমিনটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখো। নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বাঁধাকপি, পেঁয়াজকালি, গাজর। আরও কিছু সবজি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে নেই, তাই দিতে পারিনি। সব সবজিগুলো কেটে নিয়েছি। তো এই চাউমিনের ফুল রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো চাউমিনটা আমি বানিয়ে নিয়েছি, আর এখানে আমি দেখো রেডি করে নিয়েছি আমার জন্য থালিটা। আর এখানে আমার শাশুড়ি মার হচ্ছে বর খেতে বসে গেছে। আর তারপরেই ভাবলাম একটু ফুচকা খেতে ভালো লাগে, তাই ফুচকাটা বানাতে বসে গেছি। দেখো ফুচকাগুলো কত গোল গোল ফুলছে, দেখতেই পাচ্ছ। এখানে আমার ফুচকাটা ভেজে নেওয়ার সুন্দর মতো কমপ্লিট, তাই কিন্তু আমি এখন কিন্তু টক জল আর আলু মাখাটা মেখে নেব। তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো সেটা কমেন্ট বক্সে জানাও। আর আমার মতো এরকম বাড়িতে ফুচকা বানিয়ে খেতে কে কে ভালোবাসো সেটা তো অবশ্যই জানাতে ভুলবে না। তো যাই হোক, আমার ফুচকাগুলো লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। এই ফুচকাগুলো আমি রেডিমেড কিনে এনেছিলাম, আর সেগুলো বাড়িতে ভেজে নিচ্ছি। এই দোকানে খেয়ে না 2-1 পিসে পোষায় না, তাই আমি বাড়িতে বেশি করেই বানিয়ে খাচ্ছি। তো যাই হোক, এবার চলো আলু মাখাটা তো কমপ্লিট করে নিয়েছি, আর এই টক জলটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এর রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এর রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে এত কিছু খাওয়ার পরে আর কোনো কিছু রান্না করিনি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে। এখনকার জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।